আজকালের কিছু কিছু পীরজাদা তারা এমন এমন ওয়াজ করছে শ্রোতারা সব কাফের হয়ে যায়। কথা বুঝেছেন? খালি মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ চিল্লালে হয় না, চিল্লালে হয় না ভেড়ার মতো। জানতে হয় কাকে দাওয়াত করছি। আলেম ওলামাদের দাওয়াত করবেন, আল্লাহর আলেমদের দাওয়াত করবেন, উলামাদের দাওয়াত করবেন। তা না হলে এই কানে হাত দিয়ে টান টান বেরিয়ে পড়বে। এমন একদিন আসছে গোটা গ্রামে শিরক বেদাত চলে গেছে। এখন নামাজ পড়ে মুনাজাত করছে না। কে বলবে? এর জবাবটা কে দেবে? এখন শুক্রবারে 2 রাকাত নামাজ পড়ে সব পালাচ্ছে, এর জবাবটা কে দেবে? কবর জিয়ারত করা হারাম বলছে, কলেমা খানে করা হারাম বলছে, শবে বারাত করা হারাম বলছে, আখিরি জোহর নামাজ পড়া হারাম বলছে। এর জবাবটা কে দেবে? খালি টান, খালি টান আর গজল, টান আর গজল, খালি গজল গান, হুজুর গজল গান, হুজুর গজল গান। গজলে যদি ইসলাম টিকে যেত তাহলে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া দরকার। বসিরহাট মাদ্রাসা, পানিগোবড়া মাদ্রাসা, তেঁতুলিয়া মেজরা হুজুর কেবলার মাদ্রাসা, দাদা পীর কেবলার ফুরফুরা সিলসিলার মাদ্রাসা, যে আপনাদের এই লাইনে সব বড় বড় মাদ্রাসা, বড় ভাইজান পীর কেবলা আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সে বড় ভাইজান করেছেন এই সব মাদ্রাসা। হ্যাঁ, বসিরহাটে আরো মাদ্রাসা, হাড়োয়াই মাদ্রাসা। টানে আর গজলে যদি ইসলাম টিকে যেত তাহলে মাদ্রাসার হাদিস, কোরআন, তাফসীর, বালাগাত, উসুল, ফিকহ এইগুলিকে ছিঁড়ে পুকুরে ফেলে দেওয়া দরকার, পুকুরে ফেলে দেওয়া দরকার। গ্রামে শিরক বেদাত, নাজায়েজ হারাম, জেনা, ব্যভিচারী, মেরে লিয়া, লুটে লিয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, প্রত্যেক বাড়ি বাড়ি হারাম ঢুকিয়ে দিয়েছে। প্রত্যেক বাড়িতে হারাম, প্রতিটা বাড়ি কম বেশি হারাম ঢুকে গেছে। প্রতিবাদটা করবে কে? খালি কানে হাত দিয়ে টান আর গজল গেয়ে তো চলে গেলেন। এগুলো বলবে কারা? এগুলো তো আলেমদের দায়িত্ব, এগুলো তো আলেমদের দায়িত্ব। খালি রান ছিঁড়ে হুজুর দেশি মুরগি খাবে বলেছে তাই খাওয়াচ্ছেন, হুজুর দেশি আপনার ডিম খাবে তাই খাওয়াচ্ছেন, হুজুর যা খেতে চাইছে তাই খাওয়াচ্ছেন। 100 টাকা দিতে হবে। হুজুরদের পকেট গুলো এক একজনের এত বড় বড় পকেট হয়ে গেছে, 2 কেজি বেগুন ঢুকবে। হারাম শোক, নাজায়েজ। কথা বুঝেছেন? যা তা যা তা যা তা। আমার বড় ভাইজান পীর কেবলা আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব বড় ভাইজান সবাইয়ের সঙ্গে জলসা করতেন না, সব আলেমের সঙ্গে। উনি অনেক পীরজাদাদের সঙ্গে ওয়াজ করতেন। এ বাবা কাকে দাওয়াত করেছো? হুজুর অমুক অমুক অমুক। বাবা আমি যাব না, ওনাদের দিয়ে বলে দাও আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী। কেন? তিনারা জানতেন যেদিকে মানুষের মুডগুলোকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যেদিকে মানুষগুলোকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, এরা সব বেদাতি হয়ে যাবে, এরা সব বেদাতি হয়ে যাবে, এরা সব ফকিরি হয়ে যাবে। নামাজ দরকার নেই এখন বলছে, জানেন? নামাজ দরকার নেই বলছে। আরে দিল ঠিক আছে, সব ঠিক আছে, নামাজ কি আছে? এরকম কথা বলছে। কথা বুঝেছে? শিরকি বেদাতি, হ্যাঁ, শিয়া করে ফেলবে। 2 দিন পর গ্রামে মাতম হবে, ঝান্ডা তুলে মাতম করবে, শিয়া হয়ে যাবে, শিয়া বেরেলি। কথা বুঝেছেন? ফকিরি, ফকিরি হয়ে যাবে।
এগুলো আলেম উলামাদের দায়িত্ব। আলেমদের দাওয়াত করবেন, কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবে। আলেম আনবেন যিনারা কোরআন হাদিস দিয়ে মানুষকে আল্লাহ তাআলার হিদায়াতের কথা বলবে। গান শুনবেন তো আলাদা জায়গা আছে, গানে চলে যান না। ফাংশন শুনবেন তো আলাদা জায়গা আছে, ফাংশন করেন না। করছে তো লোক। এখানটায় বলা হয়েছে জান্নাতের বাগান, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গার কি নাম? জান্নাতের বাগান। এমনি এই জায়গায় বসে ওয়াজ শুনতে 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 এমনও মানুষ আছে যার সঙ্গে রাসূলুল্লাহর দিদার হয়ে গিয়েছে। কি শুনেছে তারা কি শুনেছে? ওয়াজ, নসিহত। বাবা এটা নয় ওটা, বাবা একটু বুঝে চলো, বাবা একটু বুঝে চলো। দুনিয়া চিরকালের জায়গা নয়, দুনিয়া চিরদিনের জায়গা নয় বাবা। কোথায় আর ওয়াজ করতে দেবে না বাবা? আন খুব শিগগিরই বন্ধ করে দেব, আর আসবো না, আর জলসা করব না। খুব শিগগিরই জলসা বন্ধ। জলসায় আর জলসা নেই, জলসায় আর জলসা নেই। বড় ভাইজানের ওয়াজ শুনবেন, মোবাইলে আছে। আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, আল্লামা পীর নুরউদ্দিন সিদ্দিকী সাহেব, আল্লামা পীর আবু ইব্রাহিম সিদ্দিকী সাহেব, আল্লামা পীর আমাদের ওই যে আবুল ফারাজ সিদ্দিকী সাহেব, আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, আল্লামা পীর আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী সাহেব, আল্লামা পীর ওমর সিদ্দিকী সাহেব। ওয়াজগুলো দেখবেন, ওয়াজগুলো শুনবেন, ওয়াজগুলো শুনবেন। নেটে মেজো হুজুর কেবলার ওয়াজ আছে, নেটে আব্বাজান ছোট হুজুর কেবলার ওয়াজ আছে, যে মাওলানা এলেম বক্স সাহেবের ওয়াজ আছে নেটে। এলেম বক্স বসিরহাট, ইন্তেকাল হয়ে গেছে। কথা বুঝেছেন? মওলা বক্স সাহেব, মওলা বক্স ওয়াজ শুনবেন। ফুলবাড়ির জলিল সাহেব। এখন আর ওয়াজ হয় না বাপ, এখন গলা আর গজল, গান মার্কা, গান মার্কা করে ফেলেছে। কথা বুঝেছেন? কি হবে? তাই মানুষ হই 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 হই। তোমার মুরগি যদি তুমি পিছন দিক দিয়ে কাটো তাতে আমার কি আছে? তোমার মুরগি যদি তুমি বলো আমি সামনের দিক দিয়ে কাটবো না পিছন দিক দিয়ে কাটবো, সেটা তোমার ব্যাপার। তোমার দিন ইসলাম, তোমার ধর্ম তোমার। তুমি যদি বলো আমার ধর্মকে আমি আমার মতো যেমন যাই তাই করবো, সেটা তোমার ব্যাপার, তোমার ব্যাপার। বুঝে চলতে হবে। তাহলে কেন আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, মঈজউদ্দিন হামিদি রাহমাতুল্লাহ আলাইহি, সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি, পিয়ারডাঙ্গা আব্দুল মাহবুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কোথায় পেয়েছে এই দাড়িটা, এই টুপিটা, এই জুব্বা লাগিয়ে এত সুন্দর ভাবে এসে বসে গেলেন? এই যে সুন্দর পরিবেশটা তৈরি করে গেছে কে? এই বাংলার বুকে সর্বপ্রথম বাংলায় ওয়াজ করা, সর্বপ্রথম এই বাংলার বুকে, বাংলার বুকে, পশ্চিম বাংলার বুকে সর্বপ্রথম বাংলায় ওয়াজ করার এই প্রচলনটা যিনি সর্বপ্রথম করেছিলেন তিনি হলেন ফুরফুরার পীর আবু বাকার। দাদা পীরের বাগানে ঘুরছে, দাদা পীরের গুড়া কাটছে, দাদা পীরের বাগানে ঘুরছে।
কষ্ট করে বাসা তৈরি করলো আর কোকিল এসে ডিম পাড়ছে। কাকের বাসা মেহনত করেছে কাক, খেটেছে কাক, আর কোকিল এসে ডিম পাড়ছে। দাদা পীরের সিলসিলা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, আজকে বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব যদি না থাকতেন, আল্লামা রুহুল আমিন সাহেব যদি না থাকতেন, তাহলে আজকে সারা বাংলায় আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ করে বলতে পারি শিরক বেদাত গোটা বাংলা ধূলিসাৎ হয়ে প্রতিবাদ করে গেছেন সেই বাপের বেটা আল্লামা রুহুল আমিন। দাদা পীরের হুকুম, দাদা পীরের ইজাজত, দাদা পীরের ইজাজত কলম চলেছে আল্লামা রুহুল আমিন। দাদা পীরের ইজাজত কলম চলেছে আল্লামা রুহুল আমিন। আহা কি করেছেন, কি করেছেন! কলেজার খুনকে পানি করে দিয়েছে। আজকে এক ধরনের মানুষ, আজকে এক ধরনের মানুষ আল্লামা রুহুল আমিন সাহেবকে গালাগালি করছে, জানেন? প্রমাণ করে দেব। দাদা পীরের বাগানে ঘুরছে, আল্লামা রুহুল আমিন সাহেবকে গাল পাচ্ছে। দাদা পীরের বাগানে ঘুরছে, দাদা পীরকে তাকে খিস্তি পাচ্ছে। অথচ বলছে আমি ফুরফুরা, অথচ আলেম বলছে, অথচ নিজেকে পীরজাদা বলছে। আমি হুজুর, আমি পীরের ছেলে। খালি গলা চিল্লানো। কি বলছিস? কথাটা কি? রুহুল আমিন সাহেব যে সমস্ত জিনিস কিতাবে লিখে গেছেন সেই কিতাবকে অমান্য করছে। আল্লামা রুহুল আমিন সাহেবের কিতাবে যেগুলো লেখা আছে সেগুলোকে পর্যন্ত ইনকার করছে। দাদা পীরের বাগানে ঘুরছে, আল্লামা রুহুল আমিন সাহেবের কিতাবকে অমান্য করছে। অথচ রুহুল আমিন সাহেব হুজুরের কিতাবে আছে, পরিষ্কার আছে। কথা বলছি। আজকে ফোন করেছিলাম, তখন আমি ডানকুনিতে ফোন করেছিলাম বসিরহাট আল্লামা হুজুরের দরবারে ফোন করেছিলাম। ভাইদেরকে ফোন করেছিলাম, বসিরহাট হুজুরের আল আওলাদদের। আল্লামা রুহুল আমিন সাহেব আমার কলজের টুকরা, আমার কলেজার টুকরা। আজকে এত গরম দিচ্ছে, কার গরম? আল্লামা রুহুল আমিন সাহেব রাত দিন কত কিতাব লিখেছে জানেন? এইভাবে একটা মানুষ আঁকড়ে ধরতে পারবে। আল্লামা রুহুল আমিন সাহেবের এত কিতাব একটা মানুষ যদি এইভাবে আঁকড়ে ধরতে পারে, আঁকড়ে যদি ধরতে পারে, আমি তার সঙ্গে 1 লক্ষ টাকা আমি তাকে হাদিয়া হিসাবে দেব। এইভাবে আঁকড়ে ধরবে আল্লামা রুহুল আমিন সাহেবের কিতাবটা, পারবে না। মৌলানা জিয়াদ আলী সাহেব আকড়া মাদ্রাসার উস্তাদ ছিলেন। মৌলানা জিয়াদ আলী নাম শুনেছেন? কালো মতো দেখতে ছিল, পেটটা তার 4 বার অপারেশন করা, পেট 4 বার অপারেশন, গ্যাস্ট্রিক আলসার। আল্লামা জিয়াদ আলী সাহেব ফুরফুরা শরীফে আব্বাজানের জলসায় নিয়ে এসেছিলাম। ওনার বাড়িতে আমি গেছিলাম দাওয়াত করতে। আকড়া মাদ্রাসা একটা কিতাব পড়ছে, বললে বিশ্বাস করবেন না, একটা কিতাব পড়ছে, কিতাবটা এখান থেকে এই টপটা পর্যন্ত লম্বা হবে। কথা বুঝেছেন? তেনারা কি ছিলেন? ফোন করেছিলাম বসিরহাটে, কোচি, হ্যালো, যে চাচা যান, কি হচ্ছে? তোমার মুখে বসে, তোমার সামনে বসে তোমার দাদাকে গালাগালি পারলো, তোমরা বসে রইলে, কিচ্ছু বললে না। হুজুর কি বলবো, চাচা যান কি বলবো বলেন, দাদা পীরের আলাউলাদ কি বলবো? চিন্তা করেন, যে কথাটা আল্লামা হুজুর তিনার কিতাবের মধ্যে লিখে গেছে। এবারে বলুন, আপনি যখন কাউকে বেঈমান বলবেন, আপনি যখন কালকে কাউকে বলবেন, আপনি কাউকে যখন মুশরিক বলবেন,
তাহলে বলুন আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের কিতাবে তো ওই জিনিসটা আছে, আপনি তো আল্লামা হুজুরকে গাল পাল্লেন, আপনি আল্লামা হুজুরকে গাল পাল্লেন। চমকালে হবে বাবা, নাউজুবিল্লাহ। বাবাজি মেহনতের জিনিস বাপ নষ্ট করুন, আলেমদের দাওয়াত করবেন, বড় বড় আলেম ওলামাদের নিয়ে আসবেন, আমরা বেশি দিন আসতে পারবো না। পীরের আওলাদদেরও আনবেন, পীরের আওলাদদের মধ্যে অনেক ভাগ হয়ে গেছে, নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। পীরের আওলাদদের মধ্যে অনেক ভাগ হয়ে গেছে, দু চারজন শিয়া হয়ে গেছে, দু চারজন শিয়া হয়ে গেছে, দু চারজন ফকিরি হয়ে গেছে, দু চারজন শিয়া, দু চারজন ফকিরি, দু চারজন বেরোলি, যেমন যাই তাই। কথা বুঝেছেন? ভোটের সময় এদের কথা আলাদা, রাজনীতির জায়গায় একরকম কথা, একে তাকে দাদা হুজুরের সিলসিলাটাকে এরা ডাল খিচুড়ি করে ফেলেছে, ডাল খিচুড়ি করে ফেলেছে, যে যার মতো, যে যার মতো করছে। কোরআন নেই, হাদিস নেই, খালি টান, খালি টান, খালি টান। দু চারটে কোরআনের আয়াত বলো, চার পাঁচটা হাদিস বলো, লোক কি শুনবে? 10-20টা হাদিস, দু চারটে পাঁচটা কোরআনের তাফসীর করো, দু চারটে আয়াত বলে তার মানে করে মানুষকে বলো বাবা, ও সব নয়। খুব চেষ্টা করছে দাদা হুজুরের সিলসিলাটাকে ফকিরদের কাছে নিয়ে চলে যাওয়া, এক ধরনের কন্টাক্ট নিয়ে চলে যাওয়া। দাদা পীরের সিলসিলাটাকে ফকিরদের হাতে তুলে দেবে, দাদা হুজুরের সিলসিলাটাকে শিয়াদের কাছে তুলে দেবে। শিয়ারা যেমন করে বলে সব যায়, সব যায়, সব যায়। বেরেলিরা যেমন বেরেলিরা, শিয়ারা ঠিক ওই লাইনে চলে যাচ্ছে। কেন? এলেম নাই, যে এলেম নাই তো টাইমটা তো পার করতে হবে। 2 ঘন্টা ওয়াচ করবো বলে তো উঠেছে, গলা দেখে তো দাওয়াত করেছেন, গলা দেখে তো দাওয়াত করেছেন, তাকে তো 2 ঘন্টা টাইম দিয়েছে, সে তো 2 ঘন্টা বলবে, কি বলবে, কি বলে 2 ঘন্টা পার করবে, নানান রকম হাবি জাবি এটা সেটা নানান রকম বলে টাইমটা মেকআপ করে দেব দেব, কর্ম শেষ। আলেমদের দাওয়াত করবে, কথা বুঝেছে? পীরের আওলাদদের মধ্যে যে সমস্ত পীরের আওলাদরা আল্লাহ করে পড়াশোনা করেছে, আপনারা জানেন, তাদের ওয়াজ শুনলে আপনারা বুঝতে পারবেন, তাদের ওয়াজ শুনলে আপনারা বুঝতে পারবেন। পীরের আওলাদদের মধ্যে আল্লাহ করে অনেক বড় বড় আলেমও আছে, অনেক বড় বড় আলেমও আছে, আবার অনেক জালেমও আছে, জালেমও আছে। আপনারা তাদের ওয়াজ শুনলে বুঝতে পারবেন এর মধ্যে পেটে কিছু আছে না নেই, আছে কি নাই আপনারা জানতে পারবেন। তাদের আনবেন, নাই উল্টো পাল্টা নিয়েছে গ্রামে দ্বন্দ্ব লাগাবেন না, 3-4টে টুকরো করে দেয় না। এরা গ্রামে যাবে 4টে দল করে দেবে, এরা গ্রামে যাবে 4-5টা দল করে দেবে। সকালবেলা উঠে দেখবেন যে একটা দল হয়ে গেছে, ও একটা দল হয়ে গেছে, ও একটা দল হয়ে গেছে, এমন হাবিবুলকে নিয়ে এসেছেন না। মুজাদ্দিদ জামানের নকশে কদমে যারা চলছে, দাদা পীর কেবলার হুকুম মতো, দাদা হুজুর কেবলার ওসিয়াত মতো যারা চলছে, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ যেভাবে কিতাব লিখেছেন, যেভাবে চলছে, তিনাদের আনবেন। খুব কঠিন সময় এসে গেছে বলে দিল, সিলসিলা বাঁচানো খুব মুশকিল, এই সিলসিলা থাকবে না। এরা চাইছে, এরা চাইছে দাদা পীরের সিলসিলাটাকে মিটিয়ে দিয়ে আমরা আমাদের মতো করে খাবো, আমরা আমাদের মতো করে খাবো। কোন দিন দেখবেন না দাদা পীরের কবরে না চাদর চেপিয়ে দেয়, কোন দিন দেখবেন ছোট হুজুরের কবরে না চাদর চেপিয়ে দেয়, লিখে রাখেন তাহের ভাই বলছে। এরা কিচ্ছু চেনে না, এলেম নেই, পড়াশোনা করে না, এলেম এলেম না হলে সিলসিলা টিকবে না। এই জন্য বলছি বাবা, আলেমদের দাওয়াত করবেন, আলেমদের দাওয়াত করবেন, বড় বড় মাওলানাদের দাওয়াত করবেন। পীরের আওলাদদের মধ্যে সমস্ত পীরের আওলাদরা আল্লাহ করে পড়াশোনা করেছে, আলেম আছে, আমাদের পীরের আওলাদরা মাশাআল্লাহ অনেক বড় বড় আলেম আছে, তাদের আনবেন। আপনারা তাদের ওয়াজ শুনলেই বুঝতে পারবেন যে ভাঁড়ে কিছু আছে না নেই।
ফাটা ঢোলের আওয়াজ বেশি হয় জানেন, তাতে কিছু নেই। একটা দেবেন মারাত্মক আওয়াজ করে, মারাত্মক চিল্লায়, ওরে বাপরে, আওয়াজ শুনে মনে হবে যেন এই অরিজিনাল। ফাটা ঢোল, ফাটা ঢোল আওয়াজ বেশি, ফাটা ঢোল আওয়াজ বেশি, কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। ভাইজান, তা যাক, যে কথা বলতে চাই, আল্লাহ রাসূলের নাম যখনই নেবেন কি করবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিনদার